বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পড়া হলো কত নম্বর আকীদা? ৮৭ নম্বর আকীদা। আকীদা নাম্বার ৮৭। শিরোনাম হচ্ছে আত-তাকলিফ বিমা ইউতাক। সাধ্যের ভিতরে মুকাল্লাফ, সাধ্যের ভিতরে বিধান আরোপিত হবে, সাধ্যের বাহিরে বিধান আরোপিত হয় না। তো ৮৭ নম্বর আকীদা হচ্ছে ওয়ালাম ইউকাল্লিফহুমুল্লাহু তাআলা ইল্লা মা ইউতিকুন ওয়ালা ইউতিকুনা ইল্লা মা কাল্লাফাহুম ওয়া হুয়া তাফসীরু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়ালাম ইউকাল্লিফহুমুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা মানুষকে তাকলিফ দেন না, কষ্ট দেন না, এমন বিষয়ে বিধান আরোপিত করেন না ইল্লা মা ইউতিকুন, যেই বিষয়ে সে সক্ষমতা রাখে না। মানে সক্ষমতা, শক্তি সামর্থ্য রাখে না, সামর্থ্য রাখে না, সক্ষমতা থাকে না, পারে না, এমন বিষয়ে আল্লাহ তাআলা কোনো বিধান দেন নাই। এতে বোঝা গেল আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সবগুলো বান্দার সামর্থ্যের ভিতরে, সক্ষমতার ভিতরে, প্রতিটি বিধান পালনে সে যোগ্য। আর বুঝতে পারছো? ওয়ালা ইউতিকুনা ইল্লা মা কাল্লাফাহুম, এবং ওয়ালা ইউতিকুনা ইল্লা মা কাল্লাফাহুম কথাটা মানে একই ধরনের কথা, শব্দের ভিন্নতা, তাফান্নুনে ইবারত, যে মানুষও সামর্থ্য রাখে না এমন জিনিস, যে জিনিস আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন। মানে এমন কথা আল্লাহ তাআলা বলেন না যেটা মানুষের সামর্থ্য রাখে না। কথা বুঝছো? মানুষের সামর্থ্য নাই এমন বিষয়ে আল্লাহ বিধানও দেন না, আল্লাহ বিধানও দেন না এমন বিষয়ে যে বিষয়ে মানুষের সামর্থ্য রাখে না। কথাটা দুটোটা একই, বাকি এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, অনেক দিকে মর্মটা নেওয়া যাবে। আতাকা ইউতিকু ইতাকাতান বাবে ইফআল থেকে। আতাকা ইউতিকু মানে হচ্ছে সামর্থ্য রাখা, আবার সামর্থ্য না রাখাও। বুঝছো? একটা অর্থের, একটা শব্দের ওই দুই দিক অর্থ আছে, বিপরীতমুখী অর্থ আছে। এটা বাবে ইফআলের একটি খাসিয়ত। তোমরা খাসিয়ত পড়েছে, এর মধ্যে বাবে ইফআলের খাসিয়ত সমূহের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি খাসিয়ত হচ্ছে সালবুল মাখাজ। সলবে মাখাজ, সলবে মাখাজ ফার্সিতে আমরা বলি না, সলবে মাখাজ, সলবে মাখাজ। মুরিদ মুরিদুন আরাদা ইউরিদু অর্থ ইচ্ছা পোষণ করা। মুরিদুন তো ইচ্ছা পোষণকারী, কিন্তু বর্তমান যে প্রচলিত ফির মুরিদ, এই মুরিদ মানে কি? মুরিদের কোনো ইচ্ছা নাই। মুরিদে পীর সাহেবের সামনে কোনো প্রশ্ন করবে, কথা বলবে, এটা প্রশ্নই আসে না, সে চুপ করে বসে থাকবে। এটা বর্তমানে নিয়ম। পীর সাহেবের বাইরে কিছু করতে পারবে মুরিদ? তাহলে এখানে মুরিদ যে মানে মুরিদ কি ইচ্ছা করবো না, ইচ্ছা করতো না, ইচ্ছা না করা, মুরিদের কোনো ইচ্ছা নাই, পীর সাহেবের ইচ্ছা। বন্ডরা তো বন্ডামি করতে পারে এই জায়গাটার থেকেই, কারণ তুমি দেখা গেছে যে একটা মেয়ে আসছে, মেয়ের কোনো ইচ্ছা নাই, পীর সাহেবের যেন মন চাই না ধরবো, মেয়ে কিছু করতে পারতো না। এই সমস্ত খারাপ আমি বন্ডামি তো চলছে বর্তমানে। কথা বুঝছো? কিন্তু আসলে বিষয়টা নেগেটিভ পজিটিভ উভয় দিকে অনেক কথা আছে, উভয় দিকে নেওয়া যায়। সেটা মূলত কথা না, মূলত কথা হচ্ছে বাবে ইফআলের সালবে মাখাজ। তাহলে কোরআনে যাচ্ছে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা সামর্থ্যবান তাদের উপরে ফিদিয়া আসবে, নাকি যারা রোজা রাখতে সামর্থ্য রাখে না রোজা রাখতে, তাদের উপর ফিদিয়ার কথা। এখানে তো ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, আতাকা ইউতীকু সামর্থ্য না রাখার অর্থে, বুঝছো? এটা সলবে মাখাজ আর কি। তাহলে এখানেও যদি আমরা এই বাক্যটার মধ্যে এইভাবে আমরা বিশ্লেষণ করি, ইল্লা মা ইউতিকুন, একবার নেই নফির অর্থ, আবার নেই ইসবাতের অর্থ, তাহলে মর্ম চেঞ্জ হবে। মূল কথা, মোট কথা, সোজা কথা, বাংলা কথা, আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাহিরে কোনো কিছু বিধান দেন না। এটা সোজা কথা। ওয়া হুয়া তাফসীর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আমরা এটার ব্যাখ্যা যে আল্লাহ তাআলার শক্তি দেওয়া ছাড়া কোনো শক্তি অস্তিত্বে আসতে পারে না। মহান আল্লাহ তাআলা শক্তি হচ্ছে প্রকৃত শক্তি। নাকুলু, আমরা এটার ব্যাখ্যা করব, এটা তাফসীর করতে গিয়ে আমরা বলবো যে লা হিয়ালাতা লি আহাদিন, কোনো মানুষের কোনো কৌশল নাই,
মানুষকে কৌশল করবে যদি আল্লাহ তাকে শক্তি না দেয়? মানুষ কোনো কৌশল করতে পারে না। ওয়ালা হাউলা লি আহাদিন, লা হিয়ালাতা লি আহাদিন ওয়ালা হাউলা লি আহাদিন। কোনো ধরনের কোনো কৌশল নাই, কোনো ধরনের শক্তি প্রয়োগও নাই। হাউলুন শাদীদুল মিহাল ওয়ালা হারাকাতা লি আহাদিন আন মাসিয়াতিল্লাহ। আল্লাহ তাআলার নাফরমানি থেকে কেউ হরকত করতে পারবে না, বাঁচতে পারবে না, নাড়াচাড়া করতে পারবে না ইল্লা বিমাউনাতিল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। ওয়ালা কুওয়াতা লি আহাদিন, কারো কোনো শক্তি নেই আলা ইকামাতি তাআতিল্লাহি ওয়া সাবাতি আলাইহা, যে আল্লাহ তাআলার আনুগত্য প্রতিষ্ঠায় সে নিমজ্জিত হবে অথবা সে আল্লাহ তাআলার আনুগত্যের উপর স্থির থাকবে। আল্লাহ তাআলা শক্তি না দিলে এটা সম্ভব না। ইল্লা বিতাওফিকিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওফিক প্রাপ্ত হতে হবে, শক্তি প্রাপ্ত হতে হবে। শুধু একটা দুইটা শক্তি না, অসংখ্য শক্তি, অস্তিত্ব ধর্ম শক্তি, অস্তিত্ব ধর্মী শক্তি, আবার ব্যবহারিক শক্তি, ব্রাহ্মমান শক্তি, অখণ্ড বিশ্বের শক্তি। কথা বুঝছো? শক্তি শব্দটার বিশ্লেষণ করলে তো সেটা অনেক। শক্তির প্রকৃতি, শক্তির ব্যবহার, শক্তির শ্রেণীবিন্যাস, শক্তি কি, কেন, কাকে, কখন, কোথায়, কিভাবে, শক্তির ধরন, অভাব নেই শক্তির ধরন। রূহ একটা শক্তি, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ একটা শক্তি, সেই প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে রয়েছে আবার অসংখ্য কোষ, এক একটা কোষ এক একটা শক্তি, কোষের মধ্যে রয়েছে অনেকগুলো ভাগ, সেই ভাগগুলো এক একটা ভাগ এক একটা শক্তি। কথা বুঝছো? আমরা শক্তি শব্দের বিশ্লেষণ অন্য সময় একসময় করব। তাহলে 87 নম্বর আকীদা। 88 নম্বর আকীদা হচ্ছে ওয়াকুল্লু শাইইন ইয়াজরি বিমাশিআতিল্লাহি ওয়া ইলমিহি ওয়া কাদাইহি ওয়া কাদারি, প্রতিটি জিনিস আল্লাহ তাআলার ইচ্ছার মাধ্যমে সংগঠিত হয়, পরিচালিত হয়। আল্লাহ তাআলার জ্ঞানে, ইলম, আল্লাহ তাআলার ফায়সালা অনুপাতে পরিচালিত হয়, আল্লাহ তাআলার পূর্বের নির্ধারিত সিস্টেমে পরিচালিত হয়। ফাগালাবাত মাশিআতুহু আল মাশিআতি কুল্লাহা, অতএব আল্লাহ তাআলার ইচ্ছাটাই প্রাধান্য পেয়ে থাকে সমস্ত ইচ্ছার উপরে। কথা বুঝছো নি? সমস্ত ইচ্ছার উপরে। আল মাশিআতি কুল্লিহা পড়া যায়, কুল্লাহা পড়া যায়। ওয়া গালাবা কাদাউহু আল হিয়ালা কুল্লাহা, সমস্ত কৌশল, শক্তি, সামর্থ্য সবগুলোর উপরে আল্লাহ তাআলার ফয়সালাই প্রাধান্য পেয়ে থাকে। ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা চান তাই সংগঠিত হয়। ওয়া হুয়া গায়রু যালিমিন আহাদান, আল্লাহ তাআলা কারো উপরে কোনো জুলুম অত্যাচার করেন না। 89 নম্বর আকীদা হচ্ছে তাকাদ্দাসা আন কুল্লি সুইন ওয়া হাইনিন ওয়া তানাজ্জাহা আন কুল্লি আইবিন ওয়া শাইনিন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা সব ধরনের মন্দ কাজ, মন্দ সময় থেকে আল্লাহ তাআলা পবিত্র। ওয়া তানাজ্জাহা আন কুল্লি আইবিন ওয়া শাইনিন, প্রতিটি মন্দ কাজ, দোষারোপ হয় এমন সব ধরনের নাপাকি, অপবিত্রতা থেকে আল্লাহ তাআলা মুক্ত। লা ইউসআল আম্মা ইয়াফআল, আল্লাহ তাআলা কি করেন সে ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে না। ওয়া হুম ইউসআলুন, তারা জিজ্ঞাসিত হবে। মাখলুকাত জিজ্ঞাসিত হবে, খালেক জিজ্ঞাসিত হবে না, খালেক জিজ্ঞেস করবেন। 90 নম্বর আকীদা ওয়াফি দুআইল আহইয়াই ওয়া সাদাকাতিহিম মানফাআতুন লিল আমওয়াত। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আমরা এই কথা বিশ্বাস করি, জীবিতদের দোয়ায়, জীবিতদের দান খায়রাতের মধ্যে মৃতদের জন্য রয়েছে উপকার, মানফাআতুন, তারা কবরে শান্তি পায়। ছেলে যখন বাবার জন্য দোয়া করে, ছেলে যখন বাবার জন্য ইসালে সওয়াব করে, যখন দান খায়রাত করে, সেগুলার একটা অংশ শান্তি সেটা কবরে পৌঁছে বলে আমরা বিশ্বাস করি। 91 নম্বর আকীদা হচ্ছে আল্লাহু তাআলা ইস্তাজিবুদ দাওয়াত ওয়া ইয়াকদিল হাজাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে কবুল করেন, মানুষের প্রয়োজন মিটান, একমাত্র আল্লাহ তাআলা। এই কথা আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আকীদাগুলো মেনে বুঝে বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাসকে পবিত্র বিশ্বাসে রূপান্তরিত করার তৌফিক দান করুন।